দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব রাফায় ইসরায়েলি হেলিকপ্টারে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা। এদিকে লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলেছেন গুতেরেস। এরপর জানিয়ে দেব উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব তাইওয়ান সীমান্তে ৩৬ চীনা বিমান ও ৭ নৌযান, উত্তেজনা বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলের হামলা, নিহত ২২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ব সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেল আবিবই বিপদে পড়বে। শুক্রবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় বলা হয়, নিজেদের বাঁচাতে দখলদার ইসরায়েল অবিবেচকের মতো সিদ্ধান্ত নিলে আরেকটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি। নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদি রাষ্ট্রটিরই। একই দিন হিজবুল্লাহকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল। শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলামপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তেল আবিবের পাশে থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানালে উত্তেজনা তুঙ্গে পৌঁছায় লেবানন সীমান্তে। রাফায় ইসরায়েলি হেলিকপ্টারে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা। গাজা উপত্যকার রাফায় শুক্রবার ইসরায়েলি একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট তাদের সর্বশেষ যৌথ রণাঙ্গন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক দুটি জানায়, হেলিকপ্টারটি রাফা থেকে ইসরায়েলি হতাহতদের সরানোর সময় হামলার মুখে পড়ে। পিআইজে যোদ্ধারা রুশ মডেল SA-18 গ্রোস বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে এই হামলা চালায়। শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার রকেট এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। বিশেষ করে মধ্য গাজার নেট জারিত করিডোর, দক্ষিণ রাফা এবং ইসরায়েলের সাথে ক্রসিংয়ের কাছে ইসরায়েলি অবস্থানে এসব হামলা চালানো হয়। লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলেছেন গুতেরেস। লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি। এ সময় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাংবাদিকদের গুতেরেস বলেন, একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ, একটি ভুল গণনা একটি বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে, যা সীমান্তের বাইরে, সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে। এ সময় তিনি আরও বলেন, আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলের রাজনৈতিক চাপ তৈরি হয়।
উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যেখানে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা পরস্পরকে সহায়তার অঙ্গীকার করেছেন। গত বুধবার পিয়ংইয়ং সফরকালে কিমের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন পুতিন। অন্যদিকে কিম বলেছেন এটি তাদের সম্পর্ককে একটি নতুন সহযোগিতার অনন্য মাত্রা দিয়েছে। তবে তাদের এই চুক্তির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কারণ এই চুক্তি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়া সম্পর্ককে আরও জমাট বাঁধাবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, রুশ প্রেসিডেন্টের এ ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করা হলে তা কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে। তাছাড়া অস্ত্রের ধরনের উপর নির্ভর করবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খসড়া লঙ্ঘন করছেন কিনা। তাইওয়ান সীমান্তে ৩৬ চীনা বিমান ও ৭ নৌযান, উত্তেজনা বাড়ছে। তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনা বাড়াচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তাদের সীমান্ত অঞ্চলে ৩৬ চীনা বিমান ও ৬০টি শিপিং জাহাজ শনাক্ত করেছে তারা, যার মধ্যে ৩৪টি বিমান তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে, যার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ১১ সামরিক বিমান এবং ৮টি নৌযান তাইওয়ান দ্বীপের চারপাশে